যতই সবকিছু ছাত্রদের হাতে দখল থাকে, দিন শেষে একটা কথা মনে রাখবে, ওই ছাত্ররাই আমাদের মতো ছাত্রীদের হাতে দখল। গরু ডাকো, গরু সহমত দিচ্ছে। আপনার মন্তব্যের সাথে সহবাস পোষণ করলাম, তবে ভাগ্য ভালো যে আপনার মতো দামড়া ছাত্রীর দখলে আমি নেই। যত পারেন মাছ ধরে ঘরে নিন, মোদির মায়ের গালি দেন। সরি 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 সরি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো নোমান শোর আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। সাম্প্রতিক সময়ে টিকটক সহ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সবগুলো হাস্যকর ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। এই সময় কম, শুরু করো। তুমি আমাকে আদর করতেছো না, প্যাম্পার করতেছো না, টেক্সট করতেছো না, ওয়াই বাবা? দুপুরে বের হলাম, এতগুলো কাজ করলাম, বাসায় চলে আসলাম, আমার কথা একবার মনে পড়লো না, ওয়াই বাবা? नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। আমি শুতে গেলাম, ডান্স করলাম, শো শেষও করে ফেললাম, আর তোমার শুট এখনো শেষ হয়নি, ওয়াই বাবা? শেষমেশ মেহজাবিনা পুরো সুগার ড্যাডি, এটা কি মেনে নেওয়া যায়? না ভাই, সবকিছু বাদ। জীবনে এখন একটাই লক্ষ্য, বুড়ো হওয়া। তারপর নিশ্চয়ই আমিও কারো সুগার ড্যাডি হব। নারী জাগরণের অগ্রদূত। একটু সিম্পল ভাবে বলো, অগ্রদূত মানে বুঝি নাই। নারী জাগরণের মানে কে বেশি উদ্বুদ্ধ করেছিল বাংলাদেশে? প্রভাবকারী। আরো সিম্পল ভাবে বলো, মানে মেয়েদের অধিকার প্রতিষ্ঠায় কে বেশি সহযোগিতা করেছে? শেখ হাসিনা। নোকামাকা ভোট। বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত যে হাসু আপা, এটা আপনাকে মানতেই হবে, কারণ তিনিই নারীদের শিখিয়েছেন কিভাবে কুমড়ো দিয়ে বেগুনি বানাতে হয় কিংবা তেল ছাড়া রান্না করতে হয়। কার লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে। সকালে উঠে আমি যাই নামাজ পড়ি, সকালে উঠে আগে নামাজ পড়ি, নামাজ পড়ার পরে কোরআন তিলাওয়াত করি। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন, তারপরে এক কাপ চা নিজে বানাই। আমার চাটা, আমি সকালের চাটা নিজে বানিয়ে খাই। চা বানাই, কফি বানাই, যা বানাই নিজে বানাই। আমার ছোট বোন থাকলে আমার ছোট বোন আর আমি দুইজন, যে আগে ওঠে সে বানায়। এখন পুতুল আছে, আমার মেয়ে আছে। এমন একটা পরেজগার মানুষকে হারিয়ে ফেললাম আমরা, যার কিনা তাহাজ্জুদ কোনোদিন মিস হতো না। আহা বাঙালি, তোমরা আর ভালো মানুষের দাম দিতে শিখলা না। মোদিকে কি বলবো, সে আমাদের দুলাভাই হয়। আমি তো এখন এটাই বলি, সে তার ওয়াইফকে বাপের বাড়ি থেকে ভাগিয়ে দিয়েছে দেখে সে এখন খুব রুষ্ট, যার কারণে সে শ্বশুর বাড়িকে প্লাবিত করে দিচ্ছে। বাহ, কি সিন হ্যায়। দুলাভাইকে নিয়ে আমার আর এক্সট্রা করে বলার কিছু নাই। আপনাদের কিছু বলার থাকলে কমেন্টে বলে যান। তেমন কিছু না, প্রিয় স্বেচ্ছাসেবক উদ্ধার কাজে নিয়োজিত ছিলেন আর কি। বি পজিটিভ ব্রো, পরিস্থিতিটাই কোলে নেওয়ার মতো ছিল। কোন জায়গায় আগের ছবিতে লাড়া দেন কেন? আপনারা যারা আগের ছবিতে লাড়া দেন, আমি আপনার করে ঘৃণা করি, বুঝছেন? আপনারা ঘৃণা করি আমি। উত্তেজনার বয়সে নতুন নতুন ফেসবুক খুলে ছবি ছেড়েছিলাম, এখন লাড়া খেয়ে বুঝতেছি তার মজা। যাই হোক, যারা আগের ছবিতে লাড়া দিচ্ছেন তারা একটা হাউন আঙ্কেল। আসছিল, এসে ভিজিট করে গেছে, সাথে আসছিল। স্যার এখানে একটা বিরাট বড় গ্রুপ সাংবাদিক সহ মহিউদ্দিন রনি আসছে। আচ্ছা, বিভিন্ন ধরনের কথা বলতেছে, বিভিন্ন ইলিগেশনের কথা বলতেছে। আপনি বলছিলেন এরকম কেউ আসলে আপনাকে ফোন দিতে। A few moments later. স্যার আপনি একটু কথা বলেন ওনার সাথে, মহিউদ্দিন সাহেবের সাথে একটু কথা বলেন। বলে এখানে চিকিৎসা হয় না, এটা সেটা অনেক কিছু বলতেছি। সাধারণ ছাত্র ওনার নাম হলো মহিউদ্দিন রনি।
আপনি তো বলছিলেন স্যার আমাদের এখানে সমন্বয়কদের একজন আছেন, যিনি ওনার সঙ্গে কথা বলতে পারেন। হ্যাঁ, নাম ফোনটা দেন ওনার। रुको जरा सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কে বলছেন কথা বলেন তো? আচ্ছা, আমরা হচ্ছে এখানে সাধারণ শিক্ষার্থী এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের। ওনার ব্যাপারে কিছু অভিযোগ এসেছে, আমরা ওনাকে গিয়ে সরেজমিনে দেখাতে চেয়েছি যে আপনি আসেন। আপনি কোন ডিপার্টমেন্টের, কোন সেশনের, কোন হলের? আপনি একটু বলেন তো আমাকে কাইন্ডলি। আমি থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ ডিপার্টমেন্টের 17-18 সেশন শহীদ সার্জন জহুরুল হক হলের। আমার নাম মহিউদ্দিন রনি। ভাই আমি হাসি ভাই, হাসি বলতেছি ভাই। হাসি বলো। কাউকে দেখে নেওয়ার জন্য যখন তারই এলাকার ছোট ভাইকে কল দেওয়া হয়, আসলে দেশ থেকে ছাত্রলীগ চলে গেলেও তাদের নীতি নৈতিকতা রেখে গেছে এই সুশীল সমাজে। তবে শেষটা আসলেই হাস্যকর ছিল। এসএসসি রেজাল্ট কি তোর? স্যার আমার এইচএসসি তে 3.83 3.83 হয়, 3.83 হয়। সরি 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 কোন গ্রুপ? আর এসএসসি রেজাল্ট কি ছিল? এসএসসি 2.83 হয়েছে, বুঝাই হয়ে গেছে। ভেবেছিলাম ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, কিন্তু মাঝরাতে 3.83 নিয়ে আনসার রূপে ফিরে আসবে তা ভাবিনি। যাই হোক, সেনাবাহিনীর হাতে যাওয়ার পর তাদের অবস্থা এখন। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, পুকি লাল পুকি লাল পুকি লাল, জোয়ার এসে। আমরা সবাই আজ রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। আপনারা সবাই ঢাকার উদ্দেশ্যে সবাই রওনা দেন। আমরা সবাই ঢাকা আসছি, আর ঘরে বসে থাকার সময় নাই। নিজেদের দাবি নিজেদেরকেই আদায় করে নিতে হবে, তাই সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। গাড়ি স্টার্ট কর। ভাইরে, দেশে যা শুরু হয়েছে, কয়দিন পর বাসার কাজের বুয়োরাও আন্দোলন করবে। আমাদের বইয়ের মর্যাদা দেওয়া হোক, কারণ আমরা বইয়ের থেকেও বেশি কাজ করি। যাই হোক গাইজ, এদের নিয়ে এক্সট্রা করে কিছু বলার নাই, সুখে থাকলে ভূতে কিলাই আর কি। এটা কোন স্যারের? এটা বেডরুম, এটা হচ্ছে আমাদের অধ্যক্ষ মোহাম্মদ মন্ডল স্যার। কি হয় এখানে? দেখতে পাচ্ছেন এসি আছে, ফ্রিজ আছে, তারপরে বেডরুম আছে, বেডের নিচে আবার জামা কাপড়ও আছে, জামা কাপড় স্ত্রীকে সহকারে নিয়ে আসে এখানে। মহিলা নিয়ে আসে, মহিলা নিয়ে আসে, দেখ কোন নম্বর থাকবে, মহিলা নিয়ে আসে, দেখ কোন নম্বর থাকবে। কলেজ অধ্যক্ষের আয়না করে পোলাপাইন কদম পোলার লিপস্টিক খুঁজে পেল। হাইরে পোলাপাইন, তোরা কি আর ভালো হবি না? তবে একটা কথা বলতেই হয়, যারা শিক্ষকদের পদত্যাগ দেখে নেকা কান্না কাঁদে, তারা কি এগুলা দেখে না? পদ্মা সেতু আছে, ডক্টর ইউনূসও আছে, কিন্তু টুক করে ফালায় দেওয়ার মানুষটা আর নাই। তো গাইস, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে এমনই সব ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।